মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত। ফিলিস্তিনের মানুষ বলে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। 6 ওয়াক্ত। একটা জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে। 11টা ছেলেই মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বলছে, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? এই তো যুবকগুলো একটু জোরে দিবি, তাকবীর মার দেখি না রে। তো মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, কেন না অনেকে যারা আপনারা কলকাতা থেকে এমিরেট ফ্লাইটে যাবেন, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে আপনাকে 2টা কাপড় পরা লাগবে, যেটা হচ্ছে ইহরামের কাপড়। কেন না ইহরামের কাপড় সিলাইয়ের কাপড়, ইহরামের কাপড় পরে আমাদের নিকাত হলো ইয়ালাল্লাহ পার, কিন্তু ফ্লাইটের ভিতরে কাপড় পরা অসুবিধা। তাই অনেকে এয়ারপোর্টে কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা আস্তে আস্তে করে মক্কার দিকে চলে যায়। মুখ দিয়ে বলতে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে 79 নম্বর গিয়ে থেকে কাবায় পৌঁছে যায়। বান্দা খানা জোর করে কাঁদে, আল্লাহ পাক, আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, জীবনে আর কোনোদিন কি কাবা দেখতে পাবো কি জানি না। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহর কাজী বান্দারা, যখন কাবাকে সামনে রেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে নেয়। আরো জোরে বলে, শুধু তাই নয়, বান্দা খানা কাবা ঘরের কাছে চলে যায়। হাজের আসওয়াদ থেকে ডান বগল ঘুরে নিয়ে বাম বগলের উপরে কাপড়টা দিয়া হাজের আসওয়াদের কোণ থেকে তোয়াফ করা। এই জওয়ান যুবকেরা, তবে তোয়াফ করার সময় কাবার দিকে তাকানো যাবে না, কাবার দিকে তাকানো মন্দ। বান্দা খানা 7 বার তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা জমজমের পানি খেয়ে সাফা মারওয়ায় চলে যায়। একবার সাফায় যায়, মারওয়ায় আসে, মারওয়ায় যায়, সাফায় আসে। এরকম করতে করতে বান্দা 7 চক্কর হয়ে যায়, মাথা চুল ফেলে দেয়। তারা বলে, কেন আমরা মদিনায় যাব? কপাল ফাটা দেখে, এই কাবা শরীফ হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাঈল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়ে মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা বানান, এতে করে আমি নবী খুশি। আল্লাহ আজকে দিনে আমার আল্লাহ জানিয়ে দেয় যে আমার হাবিবি, তুমি সিজদা থেকে মাথা তুলো, আমি আল্লাহ পাক আপনার খাতিরে কাবাকে কিবলা করে দিলাম। কি করলো আল্লাহ? কাবাকে কিবলা কার খাতিরে? বলো 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 বলো। নবী পাকের খাতিরে। নবী বলছে, যারা মদিনায় আসলো, আমি নবী আমাকে এসে সালাম দিল, আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দিয়ে দিলাম। যারা মদিনায় আসলো, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেয়ে গেল। যারা মসজিদে আসলো, মসজিদে নববীতে এসে 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়লো। জোরে বলো জোরে বলো।
সে যেন আমি নবী আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতেই থাকলো। ওহ তাহলে সেই জায়গায় আপনি আমি 2 নম্বর মসজিদ মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে তোমরা তো দিনে 5 নামাজ পড়ো, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, 5 ওয়াক্ত। ফিলিস্তিনের মানুষ বলে আমরা দিনে 6 ওয়াক্ত নামাজ পড়ি। 6 ওয়াক্ত। একটা জানাজার নামাজ, এক লোকের 11টা ছেলে মারা গেছে। 11টা ছেলেই মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বলছে, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? এই তো যুবকগুলো একটু জোরে দিবি, তাকবীর মার দেখি না রে। তো নিজেরা একজন দাও ক্যানিং এর ছেলে তাকবীর দিতে জানে। এখন বলেন সবাই মসজিদ ভেঙে দিতে চায়, আমরা ভাঙার পক্ষে না করার পক্ষে? জোর করে বলো ভাই। আমাদের কায়দে বাবরি কেড়ে নিয়েছে, আমরা সুপ্রিম কোর্টের বিচারকে প্রাধান্য দিয়েছি, ঠিক কি না? কিন্তু খবর নিয়ে দেখো যে বিচারপতি এখন বিচার কথা ইনসাফ করে বলো, টাকা যেদিকে বিচারের রায় সেই দিকে। ভাই আপনার ঘরে যদি কেউ একটা ইট ভেঙে দেয়, তার উপরে আপনার রাগ হবে তো? তাহলে মসজিদ কার ঘর? কথা কয় না, সবাই মিলে বলবে তো মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে কেউ যদি ভাঙে, আল্লাহ ছেড়ে দিবে? ছাড় দেন আল্লাহ, কিন্তু ছেড়ে দেন না, এটা মাথায় রাখতে হবে। জেনে রেখে দেন, কত হাওয়ায় লাফাচ্ছ লাফা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। বিচার এখন ঠিক নয়। আমার মনে পড়ে যে এক দেশে এক পীর আর মুরিদ হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, ওই দেশে ঘিয়ের দাম বলবে তো, ঘিয়ের দাম। আর সবাই মিলে ঘি খেয়ে খেয়ে মুরিদ বলছে, হুজুর আমি যাবো না। বলছে না, যেতেই হবে। ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। ঘাড় মোটা করে, শুনছো তো ভাই? ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। ঘাড় মোটা করে এখন মুরিদ বলছে না, আমাকে যেতেই হবে। এই পীর চলে গেছে, কারণ ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা করে মারা গেছে। দুটো চোর চুরি করতে যে 5 চাপা করে মারা গেছে। এখন চোরের যে বাপ রাজার দরবারে বিচার। কার দরবারে? রাজার দরবারে। আর রাজা বলছে, ঠিক তো, আমার দেশের 2 নাগরিক মারা গেছে, বিচার করতে হবে। যা বাড়িওয়ালাকে ডেকে দে। এই বাড়িওয়ালা, তুমি কেমন বাড়ি তৈরি করেছো? 2 চোর তোমার বাড়িতে চুরি করতে যে মারা গেছে। বাড়িওয়ালা বলছে, রাজা 10 আমার না, 10 তো যে রাজমিস্ত্রি তার। রাজমিস্ত্রি বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, রাজমিস্ত্রিকে ডেকে দে। এই রাজমিস্ত্রি, তুমি কেমন বাড়ি তৈরি করেছো? বলছে, রাজা 10 আমার না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি তৈরি করেছি। কে বলছে? মিস্ত্রি বলছে। বলছে, যা তোকে ছেড়ে দিলাম, লেবারকে ধরে নিয়ে আয়। তুই কেন মশলা কেমন বানিয়েছিস? যে রাজা 10 আমারও না। আমি যখন মশলা বানাচ্ছিলাম, একজন হাতি দিয়ে দৌড়ছে, ওর বালতিতে পায়ে সটকে মশলা সব পানি পড়ে গেছে। কি করবে, এত মশলা নষ্ট হয়ে গেছে। যা তোকেও ছেড়ে দিলাম। হাতিওয়ালাকে ডেকে দে।
এই তুই কেমন বাড়ি তুই মশলা হাতি কেন দৌড় কাটাচ্ছিস? যে একটা মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছে, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা তোকেও ছেড়ে দিলাম। মহিলাকে দেখে এই তুই কেমন চুরি বানিয়েছিস? মহিলা বলছে রাজা দোষ তো আমার না, আমাকে সাগরা চুরি বানিয়ে দিয়েছে, আমি পড়েছি যা, যে তোকেও ছেড়ে দিলাম, সাগরাকে ডেকে নিয়ে আয়। আর সাগরা বলছে সাগরার কোনো উত্তর খুঁজে পাই। আর রাজার বিচারের সিদ্ধান্ত হলো যে এই সাগরার জন্য দুটো চোর চুরি করতে যে মারা গেছে, তার জন্য যত দোষ নন্দঘোষ। বুঝতে পারছেন? এখন সাগরার গলায় ফাঁসি দিবে, গলায় দড়ি দেয়, দড়ি বেরিয়ে চলে যায়, দড়ি বেরিয়ে চলে যায়। এখন যেই দড়ি বেরিয়ে চলে গেছে, রাজা বলছে যা ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আয়। কার কথা একটু আগে বলছি, কারণ মনে আছে দেখবো। ইয়েস, ওই সে মুরিদ মনে আছে তো? মুরিদ কে ঘাড় মুটা করেছে আর মুরিদকে তুলে নিয়ে চলে এসেছে, গলায় দড়ি বসিয়েছে, ম্যাচে ম্যাচ। আর মুরিদ জিজ্ঞেস করছে রাজা আমার দোষ কি? যে চুপ কর, তোর ঘাড় মুটা এটাই তো সবথেকে বড় দোষ। কি মুটা? ঘাড় মুটা। আর মুরিদ বলছে আমার পীরকে ডেকে নিয়ে এসেছে, পীরকে ডেকে নিয়ে এসেছে। পীর বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও। মুরিদ বলছে আমার পীরকে ছেড়ে দাও। দুজনে ফাঁসি দিয়ে টানা হিজরা করছে। আর লাস্টে গেলে রাজা বলছে যা তোদের দুজন কি আজকের দিনে আমি জানিয়ে দিলাম, তোরা দুজনই আজকের দিনে চলে যাবে। কেউ ফাঁসি দিতে চাইনি, তোরা ফাঁসি দেওয়ার জন্য টানা হিজরা করছিস কেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলে তাহলে এখন বিচার ঠিক না? কথা বলে না, ভুল হয় না ঠিক হয়? ভুল হয়। হযরত ওমর ফারুক এক ইহুদির কাছে একটা ঘোড়া কিনেছে। ঘোড়া কিনে নিয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছে। যেই কিনে নিয়েছে ঘোড়াটা জমি নাই। ওমর ফারুক বলছে ইহুদি তুমি আমার টাকা ফেরত দাও, ঘোড়া নাও। বলছে না টাকা আমার, আমি ঘোড়া তো বিক্রি করে দিচ্ছি আপনাকে। খলিফাতুল মুসলিমিন ওমর তখন বিচারপতি ছিলেন কাজী সুরাই। কি নাম বললাম? কাজী সুরাই। তিনি বিচার করছেন। বলছে আজকের দিনে বিচারের রায় ওমরের বিরুদ্ধে যাবে। ওমর কি বলছে? বলছে হুজুর যেহেতু আপনি ঘোড়া কিনে নিয়েছেন তাই ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমরের বিরুদ্ধে রায় চলে গেল। রাজদরবারে এসে ওমর ফারুক মনে মনে বলছে আরে কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে, যা আমি কাজী সুরাইর প্রমোশন বাড়িয়ে দিলাম। আর আমরা যদি সঠিক বিচার করে দেখবেন 3 মাস জেল খাটতে হবে। কথা বলে হ্যাঁ না বলো, জেনে রেখে দেন। এখন তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনার এই ক্যানিং এর জমিনে দাঁড়িয়ে বলে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইসলামের পতাকা উড়ছে উড়বে। জোরে বলে আওয়াজ সেরকম লেভেলের হয়নি, আরো জোরে বলে কেউ মিটাতে পারবে? আসেন তাহলে আমরা আল্লাহর ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর গোলাম হতে চান হাত তুলে দেখেন তো দেখি। তাকবীর মার। এই যে হাত তুললাম এটা দেখলো কে? সোয়াদ দেওয়ার মালিক কে? আল্লাহ। প্রতিটা জায়গায় যে বলে মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছে আল্লাহ
আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় মুসা নবী রাস্তায় যে দাঁড়ায় দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা গুনাহগার, আল্লাহ আমি দেখতে চাই নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় বলো বলো ঠিক বলছো নেককার। মুসা নবী আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া মা কালিমুল্লাহ ইয়া মা নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ না জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ না জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাপ না জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। এই জওয়ান যুবকেরা আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও হাত তুলেছি, আল্লাহ মাফ করতে পারে না? পারে না? পারে না? অবশ্যই পারে। আসে আমরা আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। এই চারটে বিষয় নিয়ে আলোচনা করব, তাতে যতক্ষণ সময় লাগে লাগে, শেষ হয়ে গেলে শেষ। জেনে রেখে দেন চারটে বিষয়। নাম্বার 1 মনে রাখবেন শুধু হুঁচুকে পড়ে শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। বলো ইনশাআল্লাহ। এই চারটের মধ্যে যদি একটাও আপনি পড়েন জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ। এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোরে বলো। সবরকারী, ধৈর্যশীল। ভাই এখন আমাদের মধ্যে ধৈর্য আছে না উঠে গেছে? কথা বলেন। হ্যাঁ উঠে না? ধৈর্য উঠে গেছে। নবী বলছে আমার আল্লাহ বলছে বান্দা তোরা ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোদের সবর দান করব। এখন বলো সবর আগে না নামাজ আগে? বলে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করা তো জিজ্ঞেস করে জ্বালাবে না, রাগ করছো নাকি? সবর আগে না নামাজ আগে? জেনে রেখে ভাইরা আপনারা তরুণেরা না, আগে সবর তারপরে বলো নামাজ। সবর না থাকলে নামাজ হবে? কত হবে? হবে না। আগে ধৈর্য ধারণ করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। বলো ইনশাআল্লাহ। এখন দেখবেন জুম্মার দিনে
অনেকে মসজিদে যায়, ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে, প্রথম খুতবা পড়ে বসে, আবার যখন দ্বিতীয় খুতবা পড়ে দেখবেন তখন অনেক যুবক যে ঢুকে আছে না না। নবী বলছে ভাই পাখিকে খাঁচায় রাখলে কি হয়? ছটফট করে কথা বলে। আরে হ্যাঁ না বলবে তোরে ভাই, পাখিকে খাঁচায় রাখলে কি করে? ছটফট করে। পাখিকে খাঁচায় রাখলে এখন জেনে রেখে দেন, পাখিকে অনুরূপ ভাবে আপনাকেও জানতে হবে। লক্ষ্য করে দেখবেন, আপনি আমি যদি এরকম ভাবে আমরাও কাজ করি, কি দেখবেন অনেক মানুষ জুম্মার দিনে যায়, যে মসজিদে বসে ছটফট করে শুধু ইমাম সাহেবের সালাম ফিরানো অপেক্ষা, মাঠ টান দৌড়। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, নবী বলছে যারা মসজিদে যে ছটফট করে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবে, ফেরেশতারা যা এদের নামগুলোকে সব মুনাফিকদের খাতায় দেয়। কাদের খাতায়? মুনাফিক। যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আমি শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি। কথা বলেন, শ্রেষ্ঠ জায়গায়। আল্লাহ বলবে ফেরেশতারা লেখ এদের নামগুলো, এরা সব আল্লাহর মুমিন বান্দা। জোরে বলে। তাহলে সবর করতে হতো। হযরত আলীর কাছে একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়ায়? বলো 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 বলো। নামাজে দাঁড়িয়ে হযরত আলী নামাজে, এখন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, নবীর দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলী জিজ্ঞেস করছে তুমি প্রতিদিন নামাজে দাঁড়াও? আমি আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে যাও, তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে আসছে, নবীর দরবারে এসে বলছে হুজুর আমি আজকের দিনে যাই। নবীর দরবারে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, যাই যাই দেখি। পরের দিন আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছে, নবীকে এসে বলছে হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলেছে আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো, ইয়া রাসূলুল্লাহ যাও ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলো। 2 রাকাত। আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দেবো বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে হবে না। এখন নিজেই চিন্তা করছে, নামাজ থেকে পারে বলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলেন আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আজও তো সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে এর ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী তুমি এরকম ভাবে বলবে না। সেই আলীর কথা বলি। কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি বলো বলো বলো। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বের হতে চায় না, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবি অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবীরা হযরত আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরত আলী এতটুকু টের পাই না। তাহলে সবর আগে কি বলো 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 ভাই, নবীর মধ্যে সবর ছিল না? ছিল কথা বলে, নবীর মধ্যে সবর ছিল না ভাই? নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। ঠিক আছে, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম পেতাম? কোনদিনও পেতাম না। আসেন একটু প্রমাণ নেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী মনটা মারা করে মদিনা মসজিদে, নবী আমার মনটা মারা করে মক্কার কাফেরদের কাছে যায়। এলা তুচ্ছ বলে পূজারীরা, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার নবী জানিয়ে দেয়, ও রব্বুল আল্লাহ পাক, আজকে দিনে আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাতে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা ছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। হযরত আবু বকর জোর করে কাঁদে, বেহুশ হয়ে যায়। সারা দিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলতে পারে না, নিজের মাকে ডাকে, ও জনম দুঃখী মা, মা গো আমাকে নবীর কাছে নিয়ে চলো। যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো। এই জওয়ান যুবকেরা, কেন না তাই আপনাদের উপরে যায় এই ক্যানিংয়ের যুবকেরা, নবী 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 করো, কেন না আমার আল্লাহ নবী নবী করেছে। পুর কালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আমির হামজা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি
নবী নবী করেছে ইমাম বুখারী, নবী নবী করেছে ইমাম মুসলিম, নবী নবী করেছে ইমাম দাউদ, নবী নবী করেছে। খবর নিয়ে দেখো আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে হযরত এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, হযরত শাহ আব্দুর রহমান দেওলভী নবী নবী করেছে। ও যুবকেরা কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুবি ফাতেলি ওসি নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর নবী নবী করেছে, মির্জা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদের উপরে যায় আপনারা আমার বাপদাদারাও নবী নবী করে কাটিয়েছে। এই নবীর প্রেমিকেরা তাই আপনাদের উপরে যায় নবী 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 করে আমার আল্লাহ জানাবে ওই আমার ফেরেশতারা যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকী সাহাবা সালেহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ আমার বান্দাগুলোকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে বলো এই জওয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুস। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এখন বলো এখন পাহাড়ে অনেক সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে। আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, 3000 ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন। এই জওয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকর আল্লাহ নবী একবার সামনে সামনে যায়, পিছনে পিছনে যায়, ডান দিকে যায় বাম দিকে যায়। আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো, একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমার লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার যোগ্য। আরো জোরে বলে এই জওয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি, এরকম ভাবে আমার রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল কালাহাল বাদুল আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআল্লাহ গিদাই। ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ঘটবে না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় একজনকে নিয়ে আসলেন, মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় ফিরে যান। নবী আমার কাবাকে পরিষ্কার
পরিষ্কার করলেন, মূর্তিদের সরিয়ে দিলেন। আল্লাহ নবী হযরত বিলালকে কাবার চাঁদে তুলে দিলেন। এই হযরত বিলাল কাবার চাঁদে উঠে যাও, কাবার চাঁদে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার চাঁদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। তাকবীর মারো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মির্জা আবুল বাসর সাহেব, নারে তাকবীর। জেনে রাখেন ভাই, নবী মদিনায় গেলেন কজনকে নিয়ে? এতক্ষণ তো শুনছিলে, বলো। মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? ইয়েস, নাম আবু বকর। মদিনা থেকে মক্কায় আনলেন কজনকে? একটু আগেই বললাম। ইয়েস, কে বললো? 1400। কত? 1400 সাহাবী নিয়ে নবী মদিনায় ফিরলেন। জেনে রেখে দেন, খালি মক্কা থেকে মদিনায় আসছেন একজনকে নিয়ে, মদিনা থেকে মক্কায় আনলেন একজন, নিয়ে যাচ্ছেন 1400। সবর করলো, ইসলামে বরকত হলো না হলো? তাহলে এক নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। দুই নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। ভাই মনে করেন শরীর পাক, লুঙ্গি পাক, জামা পাক, জায়গা না পাক, নামাজ হবে? ছেড়ে যান। জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে শরীরকে পাক করার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। জোর করে তাকবীর মারো, নারে তাকবীর। এই হচ্ছে না, দাঁড়াও তো, এই পাঁচ থেকে এই দিকটাই যারা বসে আছে তোমরা তাকবীর দাও তো একবার, নারে তাকবীর। এদের কাছে হেরে যাবে কিন্তু, জোর করে দাও, নারে তাকবীর। দেখি এবার তোমরা চুপ করো, তোমরা দাও তো নারে তাকবীর। এই তোমরা এত লোক হয়ে এই যাও, আরেকবার দাও নারে তাকবীর। এবার একসঙ্গে সবাই দেন নারে তাকবীর। জেনে রেখে দেন, এখন তাহলে পবিত্র হতে হবে না? হবে না? হবে, বলেন ইনশাআল্লাহ। আসেন যুবকরা, আমার ওয়াজ শুনে বেশিরভাগ যুবকদের জন্য, মুরব্বিদের জন্য ওয়াজ করে গেছে আমার বাপেরা। যাবে, জেনে রেখে দেন। এক নাম্বার, ইসলামী শরীয়তের ফিতরাত হচ্ছে 5টা। কটা? 5টা। নাম্বার 1, মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল কাটা। ইমামদের মতে হয়ে এসেছে 41 দিন অন্তর। কত দিন? 41 দিন, 41 ডেজ। 41 দিন অন্তর মাথার চুল কাটা। সমাজে 100 স্টাইলে চুল কাটে। কত স্টাইল? বলো 100 স্টাইল। এক একজনের মাথার পিছন দিকে দেখবে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কথা বলে আছে না? নাই? অনেকে আবার এই ধারগুলো ছোট, উপরটা বড় আছে না? অনেকে রোনালদোর ভক্ত, বলছে আমাকে রোনালদো চুল কেটে দাও। অনেকে মেসি ভক্ত, নেইমার ভক্ত, তাদের মতন চুল কেটে দাও। অনেকে বিরাট কোহলি, সলমান খান, শাহরুখ খান ভক্ত, তাদের মতন চুল কেটে দাও। জেনে রেখে দেন, আমরা তো চুল কাটতে যাই। ভাই সেলুন দোকানে যে বিভিন্ন স্টাইলের কথা বলি, কিন্তু একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছে? কথা বলে না। সেলুনওয়ালা তো কনফিউজ হয়ে যাবে,
নবীর স্টাইল কি রে বাবা? কি আবার কি কাটি? এই ধারে ছোট, উপরেও বড় না ছোট? ছোট। নালে বাবরি রাখে। তো জেনে রেখে না, তাহলে আমরা নবীর স্টাইলে আগামী আসন্ন ঈদে একটা নতুন করে যুবকরা ছাড় দাও, নবীর স্টাইলে ছাড়, বলেন ইনশাআল্লাহ। হবে তো নাকি? সব দিকটা সমান করে কাটতে হবে। জেনে রেখে না, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি, কি নাম? সামিরা। সে সব সময় মুসা নবীকে নকল করত। কি করত? নকল করত। মুসা নবীর ব্যঙ্গ করত। মুসা নবী যেমন ভাবে মাথায় পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও লাঠি নিয়ে চলতেন। এখন ফেরাউন তাড়া করলো, মুসা নবী নীল নদে চলে গেলেন। নীল নদ। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। মুসা নবী লাঠি ঠেকালেন, পানি কি হলো? ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবী রাস্তা পার হয়ে গেল, অর্থাৎ নীল নদ পার হয়ে গেল। আবার আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেও লাঠি ঠেকালে পানি আবার কি সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা আপনার কি বলেন ঘোলাটে পানি, আর একটা স্বচ্ছ পানি। আর মুসা নবী পার হয়ে গেছেন, ফেরাউন সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে? বলো বলো কথা শুনতে পাই। সামিরাকে বাঁচিয়ে দিলেন। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে রেগে গেল। আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতন। মুসা নবী রাগী না ঠান্ডা? কম না বেশি? অনেক বেশি। এত রাগ মুসা নবী আজরাইল ফেরেশতা জান কবজ করতে গেছে, বলছে আজরাইল পালা এখন কি নাই মুড নাই পালা। দ্বিতীয়বার এসে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই পা দিয়ে আমি আল্লাহ সঙ্গে হেঁটে হেঁটে যাই, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি। তুই আমার পা দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে চোখ? বলো বলো। ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহ চোখ ধরে নিয়ে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পারছো? নিজেরই জান চলে যাবে। কে বলছে? আজরাইল বলছে। সেই মুসা আল্লাহ জিজ্ঞেস করছে কি চাস মুসা? আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, আর তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে maaf করে দিয়েছি। বুঝাতে পারলাম? তাহলে এক নাম্বার আমরাও যদি নবীর স্টাইলকে কপি করি, আল্লাহ maaf করতে পারে না? যুবক আমরা অনেকে শুট করি না? কথা পড়ি না? শুট পড়তে আমি নিষেধ করছি না, পড়বেন গাটের উপরে পড়বেন। কিসের উপরে? যদি ঘুরিয়ে নিচেই চলে যায় একটু ঘুরিয়ে নিবে, পারবে না? তুমি স্টাইল দাও, তোমার স্টাইলটাকে যে শিক্ষা নিবে, তুমি ঘরে বসে বসে সুন্নতে সওয়াব পাবে। জোরে বলবে না? গাটের নিচে পড়া হালাল না হারাম? কথা বলো। হারাম। কঠোরভাবে হাদিস শরীফে আমি একটা ক্লাস 9 এ হাদিস শরীফ পড়েছিলাম। পোশাক পরিচ্ছদ অধ্যায় থেকে এক বান্দা টাকনুর নিচে এরকম পায়জামা পরে রাস্তা দিয়ে হেঁটে অহংকার বশত হেঁটে হেঁটে যাচ্ছিল, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ঢুকতেছে। তাহলে গাঁটের নিচে পড়া যাবে না ইনশাআল্লাহ। তবে শুট পড়বেন, আই থেকে একটা নিয়ম, যখন পড়বেন আগে ডান পা দিবেন,
কোন পা? পায়জামা পরবেন কোন পা? ডান পা। এই বস, মুরব্বি নয়, যুবক, তুই তো তাই দেখ করছি, তুই এই দিকটা তাকাই। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে লক্ষ্য করে আপনি দেখেন, খুব চিন্তা ভাবনা করে, তাহলে যখন পায়জামা পরবো কোন পা? ডান পা। স্যুট পরলে ডান পা। পাঞ্জাবি পরবেন ডান পা, কি ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। জ্যাকেট পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত, নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইড কে মেনেছে, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? তাহলে আমরা নবীকে নকল করব তো বলে ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে পড়ব? জুতো পড়বে আগে ডান পা। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। 2 নাম্বার, গোঁফ ছোট করা, দাড়ি বড়। এখন ঠিক চাকা উল্টো দিকে ঘুরছে। এখন কি হয়? বড় দাড়ি, ছোট। আবার একজন আছে এমন করে ঘুরায়, আছে না? কথা বলে সারা দাও গব্বার সিং। জেনে রেখে গপের পানি, তাহলে গপ কি করতে হবে? ছোট করতে হবে। অনেকে বলে গপ না রাখলে পুরুষ বলবে, খ্যাপা কুতা কারে। দাড়ি না রাখলে পুরুষ বলবে, দাড়ি না রাখলে। নকল করে শিখ ধর্মের একজন নেতা আছে, জোরে বলতে হবে, গুরু নানকজি বলেছিল, তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখবে। যত শিখ পাঞ্জাবির মডেল সব মাথায় পাগড়ি, মুখে দাড়ি রাখে। এখন যত শিখ পাঞ্জাবি মডেল আছে, এখন দেখতে পাওয়া যায়, একজন লক্ষ্য করে দেখা যায় শিখ পাঞ্জাবি এক ভারতের একটা বলার আরশদীপ সিং, দেখো সেও মাথায় পাগড়ি, মুখে কি দাড়ি, গোঁফ রেখেছে, দাড়ি রেখেছে। তাহলে তারা তাদের নেতার অনুসরণ করেছে। আমাদের নেতার অনুসরণ কি? দাড়ি রাখা। নবী বলছে, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম, তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলে। তাহলে আমরাও নবীর সুন্নাত মানব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো। তাহলে গপ কি হবে? দাড়ি বড়। 3 নাম্বার, নখ কাটা। এই আগুনটার নাম কি? শাহাদাত আগুন। কোন হাতে? ডান হাতে। নখ যখন কাটবে ডান হাতে শাহাদাত আগুনের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে যাবে, বাম হাতের পুরো আগুন ডান হাতের, ঠিক এভাবে নখ কাটবেন। 3টে হয়ে গেল। 4র্থ নাম্বার, বগলের পশম পরিষ্কার করা, 4টে। 5ম নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। টোটাল করা হলো 5টা। পাক পবিত্র হতে গেলে এই 5টা কাজ আগে করতে হবে, হ্যাঁ কি না? জোর করে বলো। নখ যদি বড় বড় রেখে দিয়ে চলবে, জেনে রেখে দেন। তাহলে 2 নম্বর, পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার, তাকওয়াগারী, মানে পরহেজগারী, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে থাকা। একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতেন। কি করতেন? সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা বলে যুবককে
যে যুবককে দেখতে পাবে আমার কাছে নিয়ে আসবে যুবককে তুলে নিয়ে চলে এসেছে যুবক তুই আমার কাজ কর আমার কাছে থাক এর বিনিময়ে তোকে অনেক অনেক টাকা দেব রানীমা বলছে যুবক বলছে না এটা করা যাবে না বলছে আমি গেট দিয়ে বার হয়ে চলে যাব বলছে তুই যেতে পারবি না গেটে দারোয়ান থাকে তুমি যেতে পারবে না যুবক ছেলে এই আমার দিকে খেয়াল করো যুবক ছেলে উজু করলেন ছাদের উপরে উঠে গেল মুসলমান বলেন ছেলে মেয়েরা আপনারা তরুণেরা এই নবী প্রেমিকেরা যুবক ছেলেরা ছাদের উপরে উঠে আমার আল্লাহর কাছে ফরিয়াদ কানা করতে লাগে আল্লাহ পাক আজকের দিনে যদি তুমি আমায় হেফাজত না করো বিপদে পড়েছি আল্লাহ তুমি আমায় হেফাজত করো ওরে আল্লাহ পাক তুমি যদি আমায় হেফাজত না করো কে হেফাজত করবে আল্লাহ তুমি আমায় হেফাজত করো যুবক ছেলেরা এরকম ভাবে আল্লাহ তাআলা ছাদ থেকে লাফ মারবো যুবক ছেলেরা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেলেন আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরত জিবরাইল চলে যাও আমি জানিয়ে দিলাম আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও তাহলে এরকম আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা তাকওয়া অবলম্বন করেছিলেন দেখেন সাহাবা হুজুররা নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা উজ্জা একটা দেবতার নাম আর আব্দুল মানে গোলাম তাহলে কুল মিলাকে কি হলো দেবতা তুই তো ভালো ভালো দিচ্ছিলি বল ঠিক বল দেবতা গোলাম ইসলাম গ্রহণের পরে নবী নাম লাগলেন আব্দুল্লাহ কার গোলাম আওয়াজ দিয়ে বলবে আল্লাহর গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা খবর পেল নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো চাচা আমরা কারো আন্ডারে কাজ করলে মুখ দিয়ে কথা বলতে পারি জানে কাজ থেকে বার করে দিবে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য আরেকটু জোরে বলা গেল না চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি যাও আমাকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন নিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলে তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকা চাচা এই কাজ করবেন পরনার কাপড়ও খুলে দিলে লজ্জাস্থান ঢেকে আছে জোর করে লুঙ্গি খুলে দিলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা আপনারা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে মায়ের কাছে চলে যায় ও দুঃখী মা গো তুমি আমার দিকে তাকাবে না মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা গো তুমি আমার দিকে তাকাবে না মা বাচ্চার দিকে না তাকিয়ে মা তুমি আমায় একটা চাদর দাও মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে শীতের টাইমে খালি পায়ে খালি গায়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে যে সালাম দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি সালাম দাও হুজুর আমি আজকের দিনে ইসলাম কবুল করার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইসলাম মানার জন্য আল্লাহ নবী বলে বাবা আব্দুল্লাহ সবর করো বাবা সবর করো আমি নবী যাব আসবো নবী বাড়িতে গেলেন দুইটা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহ হাতে ধরিয়ে দিলেন ও বাবা আব্দুল্লাহ এই জুব্বাগুলো আজ থেকে তোমার হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে আল্লাহ
আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, কেন না মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি হাবিবুল্লাহ পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, আব্দুল্লাহর কথা বলি, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, বাবা ঠিক আছে, সবর করো বাবা। হযরত আব্দুল্লাহ নবী আমার দোয়া চাইলেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। কোন আব্দুল্লাহ যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আব্দুল্লাহ কুরআন পড়া বড্ড জোরে হয়ে যায়, হুজুর আপনি নিষেধ করুন। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল্লাহ খবরদার খবরদার, সবর করো বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেন না আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ কবরে নেমে গেলেন, আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে ওমর চলে যাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি জোর করে কাঁদে আর বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেন না তোমার কবরে আজকের দিনে স্বয়ং হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আরে আমরাও তাকওয়া করব, বলেন ইনশাআল্লাহ। আর চতুর্থ নাম্বার, আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দা। কাকে? তওবাকারী বান্দাকে। মুসা নবীর জামানায় একটা বনি ইসরাইলের একটা যুবক জিনা করেছিল। তৎকালীন সময়ের সিস্টেম ছিল, কেউ জিনা করলে তাকে জঙ্গলে ফেলে ফেলে, জঙ্গলে সবাই মিলে যে যুবককে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। আর যুবক মনে মনে করছে উপায় কি আছে, একদিন এক সপ্তাহ 2 সপ্তাহ কেউ আসে না। যুবকটা খুব কাঁদছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, যুবকটা আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বে আল্লাহ পাক আজকে 1 সপ্তাহ হয়ে গেল কেউ আমার কাছে আসে না, আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা কি চাস, আল্লাহ আমি আজকে দিনে তওবা করলাম, আল্লাহ maaf করে দিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাখানা তুমি আজকে দিনে অমুক জায়গায় জঙ্গলে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। ও যুবকেরা, নবী মুসা বনি ইসরাইলের যুবকদের নিয়ে জঙ্গলে চলে আসেন। জঙ্গলে এসে বনি ইসরাইলের যুবকরা জঙ্গলে এসে আস্তে আস্তে করে বনি ইসরাইলের যুবকরা এরা খুব ভাবে আস্তে আস্তে করে জঙ্গলে এসে পড়ে আছে। মুসা নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক এরা খুব ভাবে বনি ইসরাইলের লোকেরা বলে, এ নবী মুসা ই তো জিনাকারী, কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? আমার আল্লাহ জানিয়ে দেয়, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা ওই বান্দাটা যখন জিনা করেছিল, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার জীবনের পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও তওবা চাই, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা। কটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছি? 4টে হয়েছে না? হয়ে গেছে। আসেন একটু এই কমিটি ভাইদের তরফ থেকে এই জলসা আগামী বছর হোক তো নাকি? চাই তো নাকি? ভাই আপনার ভিড়ের আল্লাহ আপনাদের কাছে চাইছি, একজন কি আছে আল্লাহর মহব্বতে 2000 টাকা